আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সকালে কী নাস্তা তৈরি করব, এটা কিন্তু আমাদের প্রায়ই মনে আসে। আর সবসময় কিন্তু রুটি পরোটা খেতে ভালো লাগে না, এজন্য আজকে আমি চিড়া দিয়ে একটা নাস্তা রেসিপি তৈরি করব। আর সাথে থাকছে সবজি এবং সস তৈরি করে নিয়েছি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। 2 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিলাম, খুব ভালোভাবে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি দিয়ে 5 থেকে 6 বার পানি পাল্টে চিড়াটাকে কিন্তু খুব ভালোভাবে একটু কচলে ধুয়ে নিতে হবে। তারপর আমি নর্মাল খাওয়ার পানি দিয়ে দেব, দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর চিড়াটা পানিটা সোক করে নিয়েছে, তখন একটা মিক্সার জারে নিয়ে চিড়াগুলো আমরা মিক্স করে নেব, বা মিক্সার বা ব্লেন্ডার করে নেব। একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। পানি দেওয়ার কোনোই দরকার নেই, চিড়াতে যে পানি ছিল সেই পানি দিয়েই আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন এর সাথে আরও কিছু উপকরণ যোগ করব। এই চিড়ার রেসিপিটা খুব মজাদার হওয়ার জন্য এটা হালকা ফুলকো নাস্তা, এত হালকা কোনো রোগী খেতে পারবে। পেশেন্টের জন্য কিন্তু এরকম ধরনের নাস্তা অনেক বেশি ভালো লাগবে খেতে। দই দিয়ে দিলাম 1/4 কাপ, সুজি 1/4 কাপ, পরিমাণ মতো লবণ এবং আধা চা চামচ চিনি দিয়েছি। চিনিটা না দিতে পারেন, এটা আপনাদের রুচি অনুযায়ী বা পছন্দ মতো। তো আমি মিক্সার জারটা ধুয়ে আধা কাপের মতো পানি প্রথম পর্যায়ে দিয়ে দিলাম। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। চিড়াটা কিন্তু একটু আঠালো থাকে, এজন্য একটু সময় নিয়েই কাজটা করে নিতে হবে। তো আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। খুব বেশি পানি দিয়ে পাতলা করার কিন্তু দরকার নেই, কনসিস্টেন্সিটা কীরকম হবে তা দেখে বুঝে নিতে হবে। তো এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম, বা ময়দাও দেওয়া যেতে পারে। তো এটাও হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ছোটো বাচ্চারাও অনেক সময় দেখা যায় রুটি পরোটা খেতে পছন্দ করে না, তাদের জন্যও কিন্তু এই হালকা ফুলকো নাস্তাটা অনেক বেশি ভালো হবে, মজাদার লাগবে তাদের কাছে। কিছু সবজি কুচি নিয়ে নিলাম, এখানে গ্রেট করা গাজর নিয়েছি, কিছু কারি পাতা কুচি নিলাম, আপনারা চাইলে ধনেপাতা কুচিটাও নিতে পারেন, আর পেঁয়াজ কুচি নিয়েছি। খুব মিহি করে পেঁয়াজটা কুচি করে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা মিশিয়ে আমরা রেখে দেব এবং নাস্তাটা তৈরি করে নেব। এজন্য প্যানে আধা চা চামচ পরিমাণ তেল মিশিয়ে দিয়ে এভাবে করে ব্রাশ করে দিতে হবে। এখন আমরা একটা গোল ধরনের চামচ দিয়ে, খুব বেশি বড় করার কিন্তু দরকার নেই, ছোট ছোট করেই আমরা চিতই পিঠার মতো তৈরি করে নেব এই নাস্তাটা। আর উপর দিয়ে সবজি যে গ্রেট করে রেখেছিলাম, মিশিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো সবজি ছাড়াও কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে, যে কোনো সবজির সাথে বা চিকেনের সাথে, গরুর মাংসের সাথে, সব কিছুর সাথেই খুব ভালোভাবে খাওয়া যাবে। এত মজাদার একটা নাস্তা। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন, আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। অনেকেই কিন্তু গ্যাসের সমস্যা থাকে, রুটি পরোটা খেতে পারে না, তাদের জন্য এরকম একটা চিড়ার নাস্তা অনেক বেশি প্রিফারেবল হবে। একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে এটা খেলে, অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আমি গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম একটু ঝালঝাল এবং টেস্টি করার জন্য, আর একটু ঝালঝাল করার জন্য চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। আর শুধু চিলি ফ্লেক্স এবং শুধু গোলমরিচের গুঁড়ো ছিটিয়েও কিন্তু নাস্তাটা তৈরি করে নেওয়া যেতে পারে। তো দেখেই বুঝতে হবে আমি কিভাবে করে তৈরি করছি। প্রথমে ব্যাটারটা চামচে করে দিয়ে দিতে হবে ফ্রাই প্যানে তেল দিয়ে, তারপরে দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ রাখার পর উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে। তো
তো কেমন লাগলো, যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। 2 ধরনের সসের সাথে আমি পরিবেশন করছি, একটা হচ্ছে টমেটো সস এবং একটা টক দইয়ের সস। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন। তো শুধু গোলমরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স দিয়েও আমি কিছু বানিয়ে নিয়েছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।